আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি যদি সম্ভব হয় একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলো, এটার উসিলাও আল্লাহ তোমাকে দয়া করবে। সুবহানাল্লাহ বলেন। হাসি মুখে কথা বলা। আপনার স্ত্রী বাড়িতে আছে না? স্ত্রী যারা বিবাহিত তাদের স্ত্রী আছে, আপনার স্ত্রীর সাথে যদি হাসি মুখে কথা বলেন, এটা সওয়াব, এটা সদকা করার সমান সওয়াব। দান করলে, সদকা করলে যেই সওয়াব, আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললে ওই সমান সওয়াব। সুবহানাল্লাহ। এটা কিন্তু আপনারা চাইলে সহজেই করতে পারেন, কিন্তু করেন না তো। স্ত্রী সারা বছর এই বেচারি রান্না করে আপনাকে খাওয়ায়, একদিন যদি তরকারিতে লবণ কম হয়েছে, তাইলে এটা ধরতে অথবা লবণ কম হওয়ার কথাটা কইতে কিন্তু দেরি করেন না। কি রাঁধছ, লবণ দিছ না, এরকম আসে না ভাই? রাগ করবেন না। স্ত্রী 10 দিন রান্না করছে, একদিন একটু বেশ কম হতে পারে। যেদিন ভালো রান্না করে সেদিন তার প্রশংসা করেন না। করেন? ভালো রান্না করছে প্রশংসা করেন না। স্ত্রী জিজ্ঞাসা করে তরকারিটা কেমন হয়েছে, আপনি প্রশংসা তো করেন না, মোটামুটি। শুনুন, মোটামুটিও যদি ভালো রান্না করে, একেবারে ভালো যদি না হয়, মোটামুটিও যদি হয়, তারপরেও বলবেন তোমার রান্নাটা আজকে ভালো হয়েছে। তখন ওই মেয়েটা, ওই মহিলাটা যে সারা দিন কষ্ট করে তরকারি কোটাকুটি করেছে, রান্না করেছে, ধোয়া মোছা করেছে, সমস্ত পরিশ্রম তার সার্থক হয় এই ছোট্ট একটা প্রশংসার কারণে। আপনার স্ত্রী আগে বলছেন না শরম লাগবে, না শরমের প্রয়োজন নাই, এখন থেকে বলা শুরু করবেন। মাঝে মধ্যে বলবেন তোমার এই তরকারিটা আজকে খুব স্বাদ হয়েছে। যেদিন স্বাদ হবে না ওই দিন চুপচাপ থাকেন, দোষ ধরার দরকার নাই, প্রশংসা করবেন। তাহলে দেখবেন কাজের মধ্যে মনোযোগ বাড়ছে। কথা কি আপনাদের বিরক্ত লাগতেছে? এগুলি প্র্যাকটিক্যাল ওয়াজ প্রত্যেকের দরকার, প্রতিটি ঘরে ঘরে এই ওয়াজ দরকার। আপনার স্ত্রী শুনেন, মা বোনদেরকে দুইটা কথা বলি, মা বোনরা বেজার হবেন না। আপনারা সারাদিন পরিশ্রম করেন, সারাদিন কখনো স্বামীর সেবা, কখনো রান্নাবান্না, কখনো সন্তানদের লেখাপড়া, তাদের বিভিন্ন দিক দেখাশোনা, কখনো ঘর পরিষ্কার, কখনো বারান্দা পরিষ্কার, কখনো উঠান পরিষ্কার, কখনো শ্বশুর শাশুড়ি বিষয়গুলি দেখা, কখনো আপনার স্বামীর ছোট ভাই বোন যারা আছে তাদের বিষয়গুলি দেখাশোনা করা। অনেক পরিশ্রম করেন আপনারা, যেগুলি বর্ণনাতীত। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে মহিলারা এত কষ্ট করে না যত কষ্ট মহিলারা বাংলাদেশে করে। আমরা একটা মেয়েকে বিয়ে করলে মনে করি কর্মচারী আনছি ঘরের ভিতরে, এরকম মনে করি যে বিয়ে করে আনছি এই মহিলা হলো আমার ঘরের কর্মচারী, সব করবে। কিন্তু ইসলামের শিক্ষা হলো না, বিয়ে করে এনেছো এটার অর্থ এই নয় যে সে তোমার কর্মচারী, সে তোমার সহধর্মিনী। আপনার ধর্মের একটা সহকারী, আপনাকে ধর্মীয় কাজে সহযোগিতা করবে, আপনার দ্বীনের কাজে সহযোগিতা করবে। সে আপনার কর্মচারী নয়, সে আপনার চাকরানি নয়। যতটুকু সে ইচ্ছা করে করবে সেটা করবে, অন্যথায় তাকে কোনো কাজ চাপায়া দেওয়া যাবে না। এটা ইসলামের বিধান। ইসলাম নারীদের সম্মান দিয়েছে, নারীদের ইজ্জত দিয়েছে ইসলাম। কিন্তু আমরা মহিলাদেরকে মনে করি কর্মচারী। সারা দিন এই মহিলা কষ্ট করে, সে আপনার সুখেরও সাথী দুঃখেরও সাথী। রাগ করতেছেন আপনারা? রাগ করলে কিছু করার না, এটা ঠিক কথা। এটা না, আপনারা ঠিক না বললেও এটা ঠিক। মহিলারা আপনার সুখেরও সাথে, আপনার স্ত্রী আপনার সুখেরও সাথী দুঃখেরও সাথী। আপনি ভাবনার ইজ্জত দিতে হবে যে যেই নারী আপনাকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে শিশুকাল থেকে আপনাকে বালক পর্যন্ত করেছে, এরপরও আপনার দেখাশোনা করে, মা যতদিন বেঁচে থাকে ওই মায়ের মতো আপন দুনিয়া তার কেউ হয় না। ঠিক কিনা বলে? রাগ করবেন না, আপনারা এই কথাগুলি সিরিয়াসলি নেবেন। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে মা বাবার ব্যাপারে আমরা উদাসীন। পরিবারের ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, স্বামী স্ত্রী ঝগড়া। 1 বছরের ভিতরে কয় হাজারবার ঝগড়া হয়েছে হিসাব নাই। কেন ঝগড়া হয় জানেন? একজনের সাথে আরেকজনের সমন্বয় নাই। সমন্বয় মানে কি? মা বোনের আপনারা একটা কথা খেয়াল রাখবেন, একজন পুরুষ যখন বাহিরে কর্ম করে আসে, ওই পুরুষ ঘরে আসার সাথে সাথে আপনার সবগুলি কথা বলবেন না। তাকে ফ্রেশ হতে সময় দিবেন, তাকে পানি পান করাবেন, খাবার দিবেন। সে যখন মোটামুটি ক্লান্তিটা দূর করে একটু বিশ্রাম নিবে, তখন আপনার কথাগুলি বলবেন। মহিলাদেরও দোষ দিয়ে লাভ কি? তারা বাড়িতে থাকে, কথা কোয়ার লোক নাই,
সব কথা সারাদিনের সব কথা জমায় রাখে, সন্ধ্যায় বিকালে যখন আপনি বাড়িতে যান সারাদিনের সব কথা একসাথে ওনারা ছাইরা দেয়, তখন পুরুষ লোক হইলো বিরক্ত হয়। একটু ব্যালেন্স করবেন, একজন আরেকজনের সাথে সমন্বয় করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন।